আসসালামু আলাইকুম। নবীজি কেন উকল এবং উরাইনা গোত্রের লোকদেরকে উটের পেশাব এবং উটের দুধ একসাথে মিশিয়ে খেতে বলেছিলেন? এটা হচ্ছে নাস্তিকদের একটা কমন প্রশ্ন। নাস্তিকরা বলে থাকে ইসলাম যেহেতু এত পবিত্রতার কথা বলে, ইসলামের পবিত্রতা নিয়ে এত কথা, তাহলে নবীজি নিজেই কেন উটের পেশাব এবং উটের দুধ একসাথে মিশিয়ে খেতে বলেছিলেন? এখন ঘটনাটি যারা জানেন না তাদের জন্য আমি সংক্ষেপে একটু বলে নিই, যেহেতু ঘটনাটি সবার জানার কথাও না। আসলে উকল এবং উরাইনা গোত্রের কিছু লোকজন একবার মদিনায় আসলো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। তারা বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করলো, মূলত তারা ছিল মুনাফিক। এবং যেহেতু তারা অন্য একটি এলাকা থেকে তারা মদিনায় এসেছে, তাদের মদিনার আবহাওয়া সহ্য হলো না। তারা কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়লো। অর্থাৎ একটি জায়গা থেকে আরেকটি জায়গায় গেলে আবহাওয়া যেমন অনুকূলে না থাকলে মানুষ একটু অস্বস্তি বোধ করে, ঠিক তাদের সেই অবস্থাটি হলো এবং সেই অবস্থা থেকে তাদের পেট ফুলে গেল এবং পেটের মধ্যে নানান পীড়া শুরু হলো। এবং এই অবস্থায় তারা নবীজির কাছে উপস্থিত হলেন। নবীজি তখন তাদেরকে বলল যে তোমরা উটের পেশাব এবং উটের দুধ একসাথে মিশিয়ে খাও, এবং একটি উটের খামারের কাছে তাদেরকে থাকতে বললেন। সেই সমস্ত লোকজন সেই খামারে যেয়ে থাকলো এবং সেখানে উটের পেশাব এবং উটের দুধ একসাথে মিশিয়ে খেতে লাগলো। ঠিক কয়েকদিনের মধ্যেই তারা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেল এবং তাদের স্বাস্থ্যের অনেক উন্নতি হলো। এবং এরপর সেই মুনাফিকের দল, অর্থাৎ যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল বাহ্যিকভাবে মুনাফিক দল, তারা সেখানকার যে রাখাল ছিল সেই রাখালকে হত্যা করে সেখানকার যে উট ছিল সেই উটগুলো নিয়ে তারা পালিয়ে যায়। তখন নবীজি তাদেরকে ধরার আদেশ দেয়, অর্থাৎ সাহাবীদেরকে বলে দেয় যেন এই সমস্ত মুনাফিকদেরকে ধরা হয় এবং তাদেরকে ধরে আনা হয় এবং তাদেরকে হত্যা করা হয়, অর্থাৎ কিসাসের জন্য হত্যা করা হয়। এখন কথা হচ্ছে, ইসলাম তো পবিত্র ধর্ম, কেন উটের পেশাব এবং উটের দুধ একসাথে খেতে বলা হয়েছিল? অনেকের মনে এই প্রশ্নটা সবার প্রথম আমার মনে এসেছিল যখন আমি ঘটনাটি শুনেছিলাম। এখন আপনাদের আগে বুঝতে হবে সেই সময়টা কেমন ছিল। সেই সময়টা ছিল মধ্যযুগ এবং সেই সময়ে সেই লোকজন অসুস্থ ছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, তারা অসুস্থ ছিল, তাদের পেট ফুলে গিয়েছিল এবং পেটের মধ্যে তাদের ব্যথা ছিল। এখন কথা হচ্ছে, ইসলামে যখন কোনো হালাল মেডিসিন, অর্থাৎ কোনো বৈধ কোনো পন্থায় আপনার জীবনের কোনো রোগ কিংবা আপনার জীবনের কোনো সমস্যার সমাধান হচ্ছে না, তখন সেখানে হারাম জিনিস ব্যবহার করা জায়েজ রয়েছে। অর্থাৎ আপনি হালাল দিয়ে একটি কাজ আপনি করতে পারছেন না, সেটার হালাল কোনো ব্যবস্থা এখন নেই, কিন্তু সেটা আপনার জন্য দরকার, এখন আপনার জীবনের জন্য দরকার, বাঁচানোর জন্য, সেখানে আপনি হারাম জিনিস ব্যবহার করতে পারবেন। ঠিক যেমন আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা শূকরের মাংস খেও না, রক্ত খেও না, এই সমস্ত খেও না, যাদেরকে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা হয়েছে সেগুলো খেও না। কিন্তু যদি তোমরা একান্ত সমস্যায় পড়ে যাও, তখন যদি তোমরা খাও, তবে জেনে রাখো আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। অর্থাৎ আপনি বিপদে পড়েছেন, সেখানে আপনার কিছু করার নেই, এখন আপনি বাধ্য হয়ে খাচ্ছেন, সেটা যেমন আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করেছে বিপদ অবস্থায়, অর্থাৎ সেটা কোনো সাধারণ অবস্থা না, আপনি বিপদে পড়েছেন সেখানে আপনার জায়েজ। ঠিক তেমনই যখন আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনার কোনো হালাল মেডিসিন নাই, এখন আপনি হারামকে বাধ্য হয়ে আপনার বেছে নিতে হচ্ছে, তখন এটা জায়েজ রয়েছে। এখন কথা হচ্ছে ভাই, তাই বলে উটের পেশাব এটা কোনো কথা? এখন কথা হচ্ছে, উটের পেশাব নিয়ে আপনাদের এত মাথা ব্যথা। আপনারা কি জানেন ঘোড়া, অর্থাৎ ঘটকি মানে গর্ভবতী কোনো ঘোড়া, তার পেশাব থেকে ইস্ট্রোজেন আলাদা করা হয়। আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমি আপনাদেরকে বিষয়গুলো বলছি। তার মূত্র থেকে, অর্থাৎ তার পেশাব থেকে ইস্ট্রোজেন আলাদা করা হয় এবং এটাকে ক্যান্সার এবং জন্ম নিয়ন্ত্রণ সহ বহু রোগে ব্যবহৃত হয়। এবং এই ওষুধটি আপনি বাজারে প্রিমারিন নামে খুঁজে পাবেন, প্রিমারিন ট্যাবলেট নামে আপনারা খুঁজে পাবেন। তারপরে যদি আপনার গর্ভবতী মহিলার কথা খেয়াল করেন, সেখান থেকে হিউম্যান করোনিক গোনাডোট্রপিন হরমোন নিয়ে আলাদা করা হয় এবং সেটা ইনফার্টিলিটিতে ইউজ করা হয়। তারপর যদি আপনি সাপের কথা চিন্তা করেন, সাপের বিষ দিয়ে সাপের অ্যান্টিডট তৈরি করা হয়। অর্থাৎ সাপ আপনাকে কামড়াবে, বিষাক্ত সাপ, সেক্ষেত্রে আপনি যদি হাসপাতালে যান তখন আপনাকে সাপের অ্যান্টিডট দেওয়া হবে এবং সেটা সাপের বিষ থেকে প্রস্তুতকৃত। সো আপনার এই বিষয়গুলো হারাম। আপনি ডাইরেক্ট, আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনি এগুলো খাবেন না, কিন্তু যখন আপনার জীবনে একদম মুমূর্ষু অবস্থা, তখন আপনার জন্য এগুলো খাওয়া জায়েজ। এখন কথা হচ্ছে, আপনি বলতে পারেন যে ভাই এগুলো তো অনেক ফিল্ট্রেশন করে ইউজ করা হয়, কিন্তু সেগুলো তো ফিল্ট্রেশন ছিল না তখন। এখন মধ্যযুগে আপনি ফিল্ট্রেশন করবেন, সেটা তো আসলে কোনোভাবেই সম্ভব না। আপনি মধ্যযুগে যদি অ্যানাস্থেসিয়া দিয়ে যদি আপনি যদি অপারেশন করতে চান, সেটা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সেই মানুষজন সে উটের পেশাব এবং উটের দুধ একসাথে মিশিয়ে খেয়ে তারা সুস্থ হয়ে গিয়েছিল।